বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনের ফলাফলের গেজেট প্রকাশের পর সংরক্ষিত নারী আসনের হিসাবও সামনে এনেছে নির্বাচন কমিশন। কমিশনের হিসাব অনুযায়ী বিএনপি জোট পাচ্ছে ৩৫টি এবং জামায়াত জোট পাচ্ছে ১৩টি সংরক্ষিত নারী আসন। ইসি জানায় ২৯৬টি সাধারণ আসনের গেজেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া এনসিপিএ পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি, গণ অধিকার পরিষদ পেয়েছে ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে ১টি, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন মোট ৭টি আসন। সংবিধান অনুযায়ী সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে কমপক্ষে ৬ জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। সেই হিসেবে বর্তমানে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১১টি এবং জামায়াত জোটের ৭৪টি। ফলে হিসাব অনুযায়ী বিএনপি জোট ৩৫টি এবং জামায়াত জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত হলে সংরক্ষিত নারী আসনের হিসাব পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে ইসি। এই বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে ৬টি নির্বাচিত আসন থাকতে হয়। তবে দলগুলো চাইলে জোটবদ্ধভাবে নারী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এতে কোনো আইনি বাধা নেই। ইসি আরও জানায়, জাতীয় সংসদে মোট ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। সাধারণ নির্বাচনের ফলাফল প্রকাশের ৯০ দিনের মধ্যে এসব আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝামাঝির মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন করা হবে। সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ভোট দেবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা। দল বা জোট তাদের প্রাপ্ত আসনের অনুপাতে একক প্রার্থী মনোনীত দেবে। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে, আর একক প্রার্থী হলে বিনা ভোটেই তিনি নির্বাচিত হবেন।